ইমেল মার্কেটিং এই হ্যাশট্যাগটা অ্যানালাইসিসে গিয়ে এইখানে হ্যাশট্যাগের মধ্যে ইমেল মার্কেটিংটা লিখে স্টার্ট অ্যানালাইজ করলে এটা নিচে চলে আসবে র্যাঙ্কিং। এই হ্যাশট্যাগটার র্যাঙ্কিং এতগুলো কিওয়ার্ডের মধ্যে এই হ্যাশট্যাগটার র্যাঙ্কিং হচ্ছে এত, এই হ্যাশট্যাগটা এত টাইমস হিট করে, ওয়েস্ট করে, ইউজ হয় এত টাইমস। তারপরে হচ্ছে এতগুলো ওয়ার্ড আছে। তারপরে পপুলারিটি দেখেন এই হ্যাশট্যাগটার পপুলারিটি, না পপুলারিটি ইন দ্য ক্যাটাগরি, ও এই ক্যাটাগরি ইমেল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে আর কি কি হ্যাশট্যাগ আছে, ক্যাটাগরি পপুলার ক্যাটাগরি এটা। আচ্ছা, আদার হ্যাশট্যাগ, এই কোন কোন হ্যাশট্যাগ, এটা হ্যাশট্যাগের সাথে আদার হ্যাশট্যাগগুলো কম্পেয়ার করে দিয়েছে কোন কোন হ্যাশট্যাগ আরও আছে। আচ্ছা, এখান থেকে অ্যানালিটিক্সটা ইউজ করবেন, যে অ্যানালিটিক্সটা ইউজ করে এই জাস্ট এই র্যাঙ্কিংটা চেক করলে হয়ে যাবে। অ্যানালিটিক্সটা ইউজ করে র্যাঙ্কিংটা চেক করলে হয়ে যাবে যে এই কিওয়ার্ডটা এই হ্যাশট্যাগটার র্যাঙ্কিং কত। আর তাছাড়া মূলত জেনারেটে গিয়ে, এই টুলসের জেনারেটে গিয়ে আপনি এখান থেকে হ্যাশট্যাগের আইডিয়া জেনারেট করবেন। মূলত কাজ হচ্ছে এটা, এখান থেকে টপ হোক বা র্যান্ডম হোক বা লাইভ হোক, যে কোনো এক ওয়েতে আপনি এখান থেকে হ্যাশট্যাগের আইডিয়া জেনারেট করবেন। এখান থেকে 15টা হ্যাশট্যাগের আইডিয়া পাবেন, সিমিলার হচ্ছে যে 14টা হ্যাশট্যাগের আইডিয়া পাবেন। আচ্ছা, এই টুলসের কাজ হচ্ছে এই যে ইয়াতে গিয়ে কি বলে ওই জেনারেটে গিয়ে কিওয়ার্ডটা হ্যাশট্যাগটা লিখে জেনারেট করলেই এখান থেকে আপনারা নতুন নতুন হ্যাশট্যাগের আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এটা কি টুলস, হ্যাশট্যাগ, আচ্ছা এটা পরে এইটা। আচ্ছা, তারপরে এই টুলসটার কাজ, এটা রিট্যাগ। রিট্যাগ এই টুলসটার নাম হচ্ছে রিট্যাগ.com। এগুলো কোনো সাইটে কিন্তু কোনো সাইন আপ টাইন আপ করতে হবে না, আমি কিন্তু কোনো সাইন আপ টাইন আপ করা দেখাচ্ছি না, ঠিক আছে? কারো কিন্তু যেখানে সাইন আপ করার প্রয়োজন আমি কিন্তু সেখানে সাইন আপ করার কথা বলবো, যেখানে সাইন আপ করার প্রয়োজন হয় সেখানে কিন্তু সাইন আপ করার কথা বলবো না। আচ্ছা, এই রিট্যাগ এখান থেকে আপনি হ্যাশট্যাগের আইডিয়া জেনারেট করতে পারবেন এবং হ্যাশট্যাগটার পপুলারিটিও চেক করতে পারবেন। অ্যান্ড ইমেল মার্কেটিং এই হ্যাশট্যাগটার এখানে রিপোর্ট কি ফ্রিতে দেখা যাবে? ইয়েস, লাস্ট 24 আওয়ার্সে দেখেন রিপোর্ট অ্যানালাইসিস রিপোর্ট এখানে চেক করা যাচ্ছে। এই দেখেন এই হ্যাশট্যাগটা লাস্ট 24 আওয়ার্সে হট নাও, এটা একটা কি বলবো, এটা মিটার দিয়ে দিছে যে এই কিওয়ার্ডটা কীরকম হট। লাস্ট 24 আওয়ার্সে ইউনিক টুইট হয়েছে 86। এই হ্যাশট্যাগে এই 46টা হ্যাশট্যাগ ভিউ করছে 579.1K পার্সন। এই 46 যে টুইট আছে এই টুইটগুলো ভিউ করছে, আর 46 টুইট সবগুলো টুইটে রিটুইট হয়েছে 16 বার। দেখছেন হ্যাশট্যাগে ইমপ্রেশন পড়ছে, ও এটা তো পার আওয়ারে, সরি 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 46 টুইট হয়েছে পার আওয়ারে, 46 টুইট হয়েছে পার আওয়ারে। একটু আচ্ছা, এই টুলসে দেখেন এখানে কোথায় থেকে যেটা গেছিলাম, কোথা থেকে যে রিপোর্ট ভিউ গেট রিপোর্টে ক্লিক করার পরে এই যে এই হ্যাশট্যাগটার রিপোর্ট যদি দেখতে চাই আমি, দেখেন এই হ্যাশট্যাগটার প্রতি ঘন্টায় 46টা টুইট হয় এবং এই প্রতি ঘন্টায় 46টা টুইটে এদের ইমপ্রেশন পরে 5000, 46টা টুইটে 5.79.1K ভিউ হয়, ইমপ্রেশন পরে। আর এই 46টা টুইট রিটুইট হয় 16 বার। এই হ্যাশট্যাগটা যেই সব টুইটে ইউজ হয় সেই সব টুইটের মধ্যে থেকে পার আওয়ারে টুইট হয় 46টা এবং 16টা রিটুইট হয়, এতগুলো ইমপ্রেশন পড়ে। দেখছেন এটার কি সুন্দর গ্রাফ চলে আসছে আমাদের সামনে। আর বাকি রিপোর্টগুলো ভাইয়া এটা লক আছে, এই রিপোর্টগুলো দেখার কোনো ওয়ে নেই পেইড ছাড়া। এগুলো আমার কাছে যে টুলস আছে ভাই সবই আপনাদের মনে 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 আমাকে গালি দেন, তো ভাই যা দেখান সবই পেইড, ফ্রি কিছু নাই। এরকমটা মনে হয় নাকি? হ্যাঁ, মনে হয় না? জি ভাই, জি বলেন। মনে হয় না? গুড, মনে হবে না না, না ভাই, কি বলে কিছু করার নাই ভাই, মনে হয় না। উনি বুঝতে পারে না এই জন্য কি বলছে। না ভাই ঠিক আছে, মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে কি এই টুলস গুলো ছাড়া মানে পেইড টুলস ছাড়া ফ্রি টুলস দিয়ে আসলে অথেন্টিক রেজাল্ট পাওয়াটা মানে পসিবল না। এই কারণে আসলে পেইড টুলস গুলো নিয়ে যে যতটুকু আর কি ফ্রি ভার্সনে ইউজ করা যায় এটাই আর কি, আসলে এছাড়া কিছু করার নাই, ঠিক আছে? ভাইয়া আমরা ছোট তো এখনো অবুঝ, এই জন্য আমরা ফ্রি জিনিসটাই পছন্দ বেশি করি। যখন যখন নিজে কিছু করব তখন না ভাববো যে না এখন টাকা আছে বড় লোক একটা ভাব করি। ওইটাই না, আসলে এত কিছু প্রয়োজন হয় না, অল্প কিছু টুলস হইলেই আসলে হয়ে যায়। অল্প কিছু মানে হাতে কোনো কিছু টুলস দরকার। আর
আসলে এখন পর্যন্ত আপনারা জানেন না যে কোন টুলসটা আপনার জন্য ইফেক্টিভ আর কোন টুলসটা পেইড লাগবে আপনার জন্য। আপনারা যখন অ্যাডভান্স কাজ করবেন, অনেক যখন কাজ করবেন, আর সব সেক্টরে তো কাজ করবেন না, নির্দিষ্ট একটা সেক্টরে কাজ করেন, কোন সেক্টরে কাজ করেন এটা যখন আপনি ডিসাইড করতে পারবেন, ওই সেক্টরে যখন একটু স্কিলড হয়ে যাবেন, দেন তখন আপনারা ডিসাইড করতে পারবেন আচ্ছা আমার এই টুলস লাগবে, আমি এই টুলসগুলো পেড করে নিই। আদারওয়াইজ এখন সব টুলসই যদি এখন পেড করতে চান, পরবর্তীতে দেখা যায় এটা ওয়েস্ট হয়ে যাবে, তো এরকমটা দরকার নেই। আচ্ছা, ইমেল মার্কেটিং, এটা এরকম করে সার্চ দিয়ে দেখি, আইডিয়া কেন কম দিল, আইডিয়া কেন কম দিল, ইমেল মার্কেটিং, আমার তো স্পেলিংও ঠিক আছে, আমার তো স্পেলিং ভুল থাকারও কথা না। লিড জেনারেশন, আচ্ছা এটার কিছু, এটা টুইটারের ক্ষেত্রে, হ্যাঁ এটা টুইটারের জন্য চলে আসছে রেজাল্ট। লিড জেনারেশন সিমিলার, লিড জেনারেশনের সিমিলার যে কিওয়ার্ড, এটা লিড জেনারেশনের পোস্টের মধ্যে আর কি কি কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সাজেশনে চলে আসছে। দেখেন অনেকগুলো, এই লিড জেনারেশন অনেকগুলো কিওয়ার্ডে চলে আসছে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে রেজাল্ট, উপরেরটা হচ্ছে টুইটারের ক্ষেত্রে রেজাল্ট, এটা হচ্ছে টুইটারের ক্ষেত্রে টুইটার হ্যাশট্যাগ রেজাল্ট, আর নিচেরগুলো হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে রেজাল্ট। তারপরে এইখানে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর গ্রাফ চলে আসছে। এখানে কিন্তু গ্রাফে ক্লিক করলে দেখতে পারবেন, যে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন, এই যে দেখছেন কি সুন্দর হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে আমার এই জিনিসটা। এই যে রিভার্স করেন, এই রেজাল্টের ভিতরে কি কি আছে এটা দেখতে পারবেন আপনি, রেজাল্টের ভিতরে এই জিনিসগুলো আছে। আবার রিভার্স করতে পারবেন এসইওর মধ্যে কোন কোন এসইও হ্যাশট্যাগের মধ্যে আর কি কি হ্যাশট্যাগ আছে, এসইও হ্যাশট্যাগের মধ্যে এই হ্যাশট্যাগুলো আছে, এটাও দেখতে পারবেন। এটাকে যদি আবার রিভার্স করি, তারপরে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কি কি আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে দেখছেন এগুলো এগুলো জিনিস আছে। তো এখান থেকে আরো নতুন নতুন হ্যাশট্যাগ আইডিয়া পাবেন। এখান থেকে এটা ডাউনলোড করা যায় না, এটা ডাউনলোড করা যায় না, অটো হ্যাশট্যাগ লিড জেনারেশন, এই হ্যাশট্যাগের মধ্যে, হ্যাঁ বলেন। ওই যে একটু কাছে যাব তো লিভ নিব আচ্ছা একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। এখন পপুলার হ্যাশট্যাগের মধ্যে, সরি টুইটারের মধ্যে যে হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগুলো আছে এগুলো প্রত্যেকগুলো নিয়ে রিপোর্ট আমরা চেক করতে পারবো। এগুলো হচ্ছে পার আওয়ার রেজাল্ট দিচ্ছে, কতগুলো করে টুইট হচ্ছে, কতগুলো রিটুইট হচ্ছে, কতগুলো ইমপ্রেশন করতেছে, এটা পার। এখান থেকে আপনাদেরকে ডিসাইড করতে হবে কোন টুইটটাতে বেশি টুইট হচ্ছে এবং ইমপ্রেশন বেশি হচ্ছে। টুইট বেশি হোক কিন্তু ইমপ্রেশন বেশি হচ্ছে, রিটুইট বেশি হচ্ছে, এরকম যেসব হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেই হ্যাশট্যাগুলো ইমপ্রেশন বেশি পড়তেছে এবং রিটুইট বেশি হচ্ছে, ওই হ্যাশট্যাগুলো আপনি সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনারও টুইটে রিটুইট পড়ার এবং ইমপ্রেশন পড়ার চান্স বেশি থাকবে ওই হ্যাশট্যাগুলো। আর আমি তো বলছি 4-5টা করে হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা। তো এই টুলস দিয়ে হচ্ছে যে এখান থেকে আপনারা এই যে হ্যাশট্যাগের আইডিয়া জেনারেট করবেন এবং হ্যাশট্যাগটা এইখানে ইমপ্রেশন অ্যান্ড রিটুইটের পরিমাণের উপর ডিপেন্ড করে এখান থেকে আপনারা যেটা অপেক্ষাকৃত বেশি এবং যেটা অপেক্ষাকৃত কম, যেটা অপেক্ষাকৃত বেশি সেই হ্যাশট্যাগুলোকে প্রায়োরিটি দেবেন, যেটা অপেক্ষাকৃত কম সেই হ্যাশট্যাগুলোকে কম প্রায়োরিটি দেবেন। প্রায়োরিটি দিয়ে আপনারা এখান থেকে ওই হ্যাশট্যাগুলো আপনাদের টুইটে ইউজ করবেন। তারপরে এটা কি, এইটা কন্ট্রোলস, এটা কন্ট্রোলস এত হ্যাশট্যাগ, এত টুল, আচ্ছা আচ্ছা এটা জাস্ট রিপোর্ট আসছে যে কতগুলো ইমপ্রেশন পড়ে না কি পড়ে, কি রিপোর্ট আসছে, রিপোর্টে আসে কি এখান থেকে
থেকে মানে শুধু টপ হ্যাশট্যাগুলো বের করতে পারবেন এখান থেকে। টপ হ্যাশট্যাগুলো কোন কোন হ্যাশট্যাগুলো টপ, শেয়ার টু টপ টপিকস। আচ্ছা, ইমেল মার্কেটিং, সার্চ অল, বের হয়েছে কিছু রেজাল্ট ইমেল মার্কেটিং রিলেটেড। এখান থেকে এটা হ্যাশট্যাগ বাদ। দেখেন এই হ্যাশট্যাগটা দিয়ে, ইমেল মার্কেটিং হ্যাশট্যাগটা দিয়ে কতগুলো পোস্ট পাবলিশ হচ্ছে। ফিল্টারের মধ্যে কি আছে, টুইটার, শুধু টুইটারের রেজাল্টটা দেখতে চাই। এই যে আমি এখান থেকে শুধু টুইটারে কি কি টুইট হয়েছে ইমেল মার্কেটিং রিলেটেড, হ্যাঁ কি কি টুইট হয়েছে ওই টুইটগুলো আমাদের সামনে চলে আসবে, এবং এখান থেকে কোন কোন টুইটের মধ্যে কি কি, এখান থেকে অনেক তৈরি যাবে। বাহ, অনেক রেজাল্ট আসে, অনেক রেজাল্ট আসে এখান থেকে। আপনার ইমেল মার্কেটিং রিলেটেড কীরকম টুইট হয়েছে এই সেই টুইটগুলো না আইডিয়া নিতে পারবেন এখান থেকে। আর কি হ্যাশট্যাগ জেনারেট করা যায় না, এটা হ্যাশট্যাগ জেনারেট করা যায় এখান থেকে। হ্যাশট্যাগ ইট, এখান থেকে আপনার কি কি টুইট হয়েছে এই হ্যাশট্যাগ রিলেটেড কি কি টুইট হয়েছে সেই হ্যাশট্যাগুলো এখান থেকে বের করতে পারবেন। আরে আচ্ছা, এটা তো এগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগে কি আছে, হ্যাশট্যাগ ইমেল মার্কেটিং সার্চ, একই রেজাল্ট আসবে নাকি? একই রেজাল্ট। আচ্ছা বাদ। আচ্ছা কি হোল, এটা তো মানে পেইড হয়ে গেছে। কি হোল.com, এটা মনে হয় পেইড হয়ে গেছে। এটা থাক, এটা দেখাচ্ছি না। এটা দেখি, এটাতে কি আছে। আচ্ছা আচ্ছা, এই টুলসটা একটা সুন্দর টুলস। এই টুলসটাতে দেখেন টুইটারের মধ্যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোনগুলো এবং সেই হ্যাশট্যাগটা কোনটা কোন কান্ট্রিতে কীরকম আছে। এটা ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতে কোন হ্যাশট্যাগটা বেশি চলতেছে। ওকে, দেখেন ওয়ার্ল্ডের কোন, কন্ট্রোল ধরে স্ক্রল করতে হবে। দেখছেন কোন জায়গায় কোন হ্যাশট্যাগটা বেশি চলতেছে, সেই জায়গার হ্যাশট্যাগুলো এখানে দেখাবে কি। কোন জায়গায় কোন কান্ট্রির মধ্যে কোন হ্যাশট্যাগুলো চলতেছে সেই হ্যাশট্যাগুলো বের করতে। এটা মানে কান্ট্রি রেস্টে, হ্যাঁ এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেওয়া যাবে। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলে এখান থেকে এই হ্যাশট্যাগুলো কোন জায়গায় কোন হ্যাশট্যাগুলো চলতেছে সেই হ্যাশট্যাগুলো চলে আসবে। কান্ট্রি ওয়াইজ হ্যাশট্যাগ লোডিং হচ্ছে, কোন কান্ট্রিতে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আপনার সামনে নিয়ে আসবে এই টুলসটা। এটা লিঙ্কটা দিয়ে দিলাম। তবে ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ, এটা লোডিং হইতে থাক। আচ্ছা, ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ দেখেন। ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ হচ্ছে যে কোন হ্যাশট্যাগটা টুইটারের মধ্যে ট্রেন্ডসে আছে, কোন হ্যাশট্যাগটা টুইটারের মধ্যে ট্রেন্ডসে আছে। এই হ্যাশট্যাগটা টুইটারের ট্রেন্ডে আছে 27 নাম্বার। এটাতে 5K টুইট হচ্ছে, হ্যাঁ 5K টুইট হচ্ছে। তারপরে এটা আছে 22 নাম্বার। এইটা আছে ইউনাইটেড, এটাতে অ্যাড, এটাকে আর কি ফিল্টার করা যায়। ইউনাইটেড স্টেট টুইটার পিপল, আচ্ছা এটা পপুলার টুইটার, ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ ইউনাইটেড স্টেট। আচ্ছা এগুলো ইউনাইটেড স্টেট ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ। আচ্ছা ইউনাইটেড স্টেটের মধ্যে ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগ কোনগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর টপ টুইপিং সিটি, কোন সিটির মধ্যে, ইউনাইটেড স্টেটের কোন সিটির মধ্যে, এই যে ইউনাইটেড স্টেটের কোন সিটির মধ্যে সব থেকে বেশি টুইট হচ্ছে। দেখেন এখানে নাম্বারটা কিন্তু আপডেট হচ্ছে, একটু পরপর যে দেখছেন নাম্বার আপডেট হচ্ছে। এখানে এটা লাইভ রিপোর্ট দিচ্ছে ইউনাইটেড স্টেটের মধ্যে কোন সিটির মধ্যে কতগুলো টুইট হচ্ছে পার কে, এটা মানে পার কে টুইটস পার কে, পার 5K টুইট হচ্ছে।
একটু ইউনাইটেড স্টেটের মধ্যে কোন সিটির মধ্যে টপ 5 কে টুইট হচ্ছে, এই দেখেন আপডেট হচ্ছে, টুইট যত পড়তেছে তত আপডেট হচ্ছে, দেখছেন লিস্ট এরকম বাড়তেছে। এবং এখান থেকে তাহলে আপনারা কি পাবেন, এই রেজাল্টগুলো থেকে দেখতে পারবেন যে হচ্ছে যে যেইখানে টুইট করার প্রবণতা বেশি, তার মানে ওই এরিয়াগুলো নিয়ে মানুষের টুইট রিটুইট এবং এক কথায় টুইটার এঙ্গেজমেন্টেরও প্রবণতা বেশি। তো যেই লোকেশনে মানুষের টুইট করার প্রবণতা বেশি, ওই লোকেশনে যদি আমি টুইট করতে পারি বা ওই লোকেশনে হ্যাশট্যাগ নিয়ে যদি টুইট করতে পারি, তাহলে আমি ওখান থেকে ট্রাফিক বেশি পাবো বা আমার এঙ্গেজমেন্ট বেশি হবে। হ্যাঁ, তাহলে আমি ট্রাফিক দেখছেন এই লোকেশনের মধ্যে আমি এখানে জাস্ট লস অ্যাঞ্জেলসে ক্লিক করলাম, লস অ্যাঞ্জেলসে ক্লিক করার সাথে সাথে দেখেন এই লোকেশনের মধ্যে কি কি টুইট হচ্ছে, হ্যাঁ সেই টুইটগুলো কিন্তু আমার সামনে চলে আসছে, যেটা আমরা পাচ্ছিলাম না। লোকেশন ওয়াইজ টুইটগুলো কি কি সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না, কিন্তু এইখান থেকে এই টুলস দিয়ে কোন লোকেশনের মধ্যে কি কি টুইট হচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই লোকেশনের মানুষ কি কি নিয়ে কথাবার্তা বলছে সেটা দেখতে পাচ্ছি। এবং এই লোকেশন ওয়াইজ যদি আমি এখান থেকে হ্যাশট্যাগের আইডিয়া নেই বা টপিক্সের আইডিয়া নেই, তাহলে সেই টপিক্সটা নিয়ে যদি আমি টুইট করতে পারি, তাহলে আমার টুইটের মধ্যেও এঙ্গেজমেন্ট বেশি হবে এবং ওখান থেকে আমিও ট্রাফিক জেনারেট করতে পারবো। আচ্ছা, এটা কোথায় গেলাম, এটা কোথায় ছিলাম, ম্যাপ হ্যাশট্যাগ রিয়েল টাইম হ্যাশট্যাগিং ম্যাপ, এটা খুঁজতেছিলাম আমি তখন, রিয়েল টাইম হ্যাশট্যাগ ম্যাপ। এই লোকেশনের মধ্যে, এই ম্যাপের মধ্যে, এই লোকেশনের মধ্যে কোন কোন হ্যাশট্যাগুলো পপুলার বা কোন হ্যাশট্যাগুলো নিয়ে কাজ হচ্ছে বা কোন হ্যাশট্যাগুলো নিয়ে মানুষ টুইট করতেছে, সেই হ্যাশট্যাগুলো দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই যে আসতেছে, এই লোকেশনের মধ্যে কোন কোন হ্যাশট্যাগ নিয়ে কাজ হচ্ছে সেই হ্যাশট্যাগুলো আসতেছে। আর আসে না কেন, এই যে এখানে কাউন্ট হচ্ছে, প্রসেস হচ্ছে, এখনো প্রসেস শেষ হয়নি। প্রসেস শেষ হয়নি, দেখছেন প্রসেস হচ্ছে। এই ইউনাইটেড স্টেটের মধ্যে কি কি হ্যাশট্যাগ চলতেছে, রিয়েল টাইম হ্যাশট্যাগিং ম্যাপে গেলে আপনার ওই ম্যাপের মধ্যে বা ওই কান্ট্রির মধ্যে যে হ্যাশট্যাগুলো চলতেছে সেই হ্যাশট্যাগুলো আপনার সামনে ভিজিবল হবে। কাউন্টিং শেষ হয়ে যাবে তখন দেখবেন সবগুলো হ্যাশট্যাগ ভিজিবল হয়ে যাবে। আচ্ছা, ওটা এখানে ভিজিবল হোক, কাউন্টিং হোক, তারপর একটুকু দেখে আসি টপ টুইটিং কান্ট্রিজ অন টুইটার, মানে যেই কান্ট্রিগুলো যেই কান্ট্রিগুলো টুইটারের মধ্যে টপ। দেখেন প্রথমে আছে হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপরে ব্রাজিল, তারপরে জাপান, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে ফিলিপাইন, বাংলাদেশে কোনো সিরিয়াল নেই, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরবও টুইট করে 16 পজিশনে আছে। বাবা, আমাদেরই কোনো হদিস নেই। এই টুইটটা খালি কানাডা আছে 14তে, 14 কে টুইট করতেছে, পার কে 14 নম্বরে আছে। ঠিক আছে, সব থেকে হাইয়েস্ট আছে হচ্ছে ইউনাইটেড স্টেট। তার মানে ইউনাইটেড স্টেট মানে আমি যদি টুইটারে টুইট করতে পারি, আমার যদি গিগের মার্কেটিং করতে পারি, আমি টুইটারে এইখান থেকে হ্যাশট্যাগুলো ফাইন্ড আউট করে, তাহলে কি হবে, আমার টুইটার থেকে আমি ইউনাইটেড, কারণ ইউনাইটেড স্টেটই হচ্ছে টপ টুইটার ইউজার হচ্ছে ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেট থেকে আমি হিউজ পরিমাণ ইউএসএ ট্রাফিক জেনারেট করতে পারবো। আর ইউএসএ ট্রাফিক আমরা জানি যে ইউএসএ ট্রাফিকে বা ইউএস থেকে আমাদের বায়াররা ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট, কানাডা, ইউকে। তো আমি যদি ইউএসএ থেকে এখানে যদি টুইট করে, যদি ম্যাক্সিমাম টুইটারে টুইট যারা করে তারা যদি ইউনাইটেড স্টেট হয়ে থাকে, তাহলে তারা যদি আমার গিগ ভিজিট করে তাদের ওখান থেকে, তাহলে আমার সার্ভিসটা সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এইখানে রিয়েল টাইম কই গেল, এই যে রিয়েল টাইম দেখছেন ভিজিবল হচ্ছে, দেখছেন আগে থেকে অনেকগুলো টুইট বাড়ছে না, হ্যাশট্যাগ বাড়ছে না। আরো কন্ট্রোল ধরে স্ক্রল করলে দেখতে পারবেন, আরো দেখতে পারবেন, দেখছেন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এই টুইটারের মধ্যে আর কিছু নাই, এই টুলসের মধ্যে মোটামুটি টুলস শেষ। আর মানে এই টুলস আছে, কিন্তু ইম্পর্টেন্ট যে দুইটা টুলস, সেই দুইটা টুলস এখন আপনাদেরকে আমি দেখাইনি। এইটার মধ্যে জো বাইডেন টুইট ট্রেন্ড, ইউনাইটেড স্টেটের টুইট ট্রেন্ড, কে টুইট করতেছে, জো বাইডেন। যেটাকে লগ ইন করতে হবে।
এটা একটা সুন্দর টুলস। দেখেন এটাও কিন্তু এই লোকেশন ওয়াইজ, এটাও কিন্তু লোকেশন ওয়াইজ আপনাকে হ্যাশট্যাগ দিচ্ছে, দেখছেন? এটা খুব সুন্দর করে লোকেশন ওয়াইজ হ্যাশট্যাগ দিচ্ছে। এই যে এই লোকেশনের মধ্যে কি হ্যাশট্যাগ চলতেছে, এই লোকেশনের মধ্যে কি হ্যাশট্যাগ চলতেছে, এটা জুম করলে আরো দেখতে পারবেন। এই যে এই লোকেশনের মধ্যে কি হ্যাশট্যাগ চলতেছে, এটা যে জুম করে দেখা যাচ্ছে। এখান থেকে আর কি দেখা যাচ্ছে, ডেটা সার্চ, গ্লোবাল টপ টুইটার ইউজার, লোকেশন, কোন লোকেশনে, নিউ ইয়র্ক টপ সিটি, ইউনাইটেড স্টেটসের টপ সিটি নিউ ইয়র্কের মধ্যে এটা ট্রেন্ড চলতেছে, লস অ্যাঞ্জেলেসে এটা ট্রেন্ড চলতেছে। দেখি এটা কি চলতেছে, টুইটার ম্যাপ। দেখেন এই টুইটগুলো টপে আছে, টপে আছে। ডিটেলস, হ্যাশট্যাগ, এখান থেকে জাস্ট হ্যাশট্যাগে অ্যানালাইজ করে বের করতে হবে না কোন টপিকসটা ট্রেন্ডে আছে, কোন টপিকসে কীরকম টুইট হচ্ছে, এই ডাটাগুলো এখান থেকে ট্রেন্ডিং টপস, এটাতে ইয়া করতে হবে, লগ ইন করতে হবে ইয়া দিয়ে, টুইটার দিয়ে, এটাতে লগ ইন করলেই হয়ে যাবে, আর কোনো কিছু নাই। এইটার পরে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা টুলস আছে, যে ইম্পর্টেন্ট টুলস দুইটা খুবই ইফেক্টিভ এই হ্যাশট্যাগের ক্ষেত্রে। সেই ইম্পর্টেন্ট টুলস দুইটা আমি আপনাদেরকে দেখাই নাই। এই ইম্পর্টেন্ট টুলস হচ্ছে এই দুইটা বাকি রাখলাম, একটা ব্রেক নেই, ব্রেকের পরে আসে আপনাদেরকে এই দুইটা টুলস সম্পর্কে পরিচয় করাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটা 10 মিনিটের ব্রেক নিলাম, তাহলে 12টায় আসবো, ঠিক আছে? আছেন সবাই? আসি ভাই, জি ভাই আসি। টুলসগুলো সেভ করে রাখছেন? টুলসগুলো যেগুলো দিলাম ওগুলো সেভ করে রাখেন। রাখছি ভাই, আচ্ছা সিডি রাখা আছে সব। আচ্ছা, এখন যে টুলস দুইটা দেখাবো, এই টুলস দুইটা হ্যাশট্যাগের ক্ষেত্রে খুব ইফেক্টিভ টুলস। এই টুলস দুইটাতে হ্যাশট্যাগ আরো বেশি অ্যানালাইজ করতে পারবেন, এখানে আরো বেশি অ্যানালাইজ করতে পারবেন। অ্যানালাইজ করে ওগুলোর একদম অনেক বেশি ডিপলি টার্গেটিং করতে পারবেন, এবং এখান থেকে আপনারা অনেক সাজেশনও পাবেন। তো এখানে দেখি একটা হ্যাশট্যাগ লিখি, স্ক্রিন শেয়ার ও শিট, কোর্স চালু করছেন ভাই? হ্যাঁ চালু করছি। আচ্ছা দেখেন, এই যে ইমেল মার্কেটিং, এই যে এই টুলসটাতে যখন থাকবো, এই টুলসটা ইন্টারফেসটা থাকবে এরকম, এটাও পেইড টুলস। এখানে আমি ইমেল মার্কেটিং লিখে জাস্ট এন্টার দেব। লাস্ট 24 আওয়ার্সে এই হ্যাশট্যাগের গ্রাফটা কীরকম, দেখেন এখানে দেখাচ্ছে লাস্ট 24 আওয়ার্সে কখন এই টুইটটা, মানে আপনারা এই টুলস দিয়ে আপনাদের কি উপকার হবে হচ্ছে যে আপনারা যেই হ্যাশট্যাগ নিয়ে কাজ করবেন, ওই হ্যাশট্যাগুলো নিয়ে কখন করে ট্রেন্ডস থাকে, কখন করে ট্রাফিক বেশি জেনারেট হয়, কখন করে টুইট বেশি হয়, কখন করে এঙ্গেজমেন্ট বেশি হয়, এই টুলসগুলো দিয়ে সেটা কিন্তু দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু এস্টিমেট টাইমও দেখাই দিচ্ছে, একটা সম্ভাব্য টাইম দেখাই দিচ্ছে যে এই সময় টুলস এই হ্যাশট্যাগ, এই সময়টা কি বাংলাদেশি সময় নাকি? না, এই যে এখানে আমেরিকান শিকাগো টাইম, ও টাইম জোন আমেরিকান শিকাগো আছে। এই আমেরিকান শিকাগো টাইম অনুযায়ী এখানে এই টুলস এই হ্যাশট্যাগটার গ্রাফটা কোন সময় ওঠায়, কোন সময় নামে, এই জিনিসটা দেখতে পাবেন। এইটা দিয়ে আপনাদের একটা উপকার হবে, সেটা হচ্ছে যে এই যে আপনারা শিডিউল পোস্টিং করেন না, শিডিউল পোস্টিংয়ের জন্য আপনারা যখন হ্যাশট্যাগ পোস্টের মধ্যে তো আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, তো যেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন ওই হ্যাশট্যাগুলোনের অডিয়েন্স বেশি থাকে, কখন ওই হ্যাশট্যাগুলো বেশি পোস্ট করা হয়, কখন এঙ্গেজমেন্ট বেশি হয়, এই গ্রাফ থেকে কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ওই যে শিডিউল পোস্টিংয়ের টাইমটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যে কয়টা থেকে কয়টার সময় আমরা শিডিউল পোস্টিং করলে এঙ্গেজমেন্ট বেশি পাবো। দেখেন এখানে 7টা, সন্ধ্যা 7টা, 8টা, 9টার সময় একটু কমে, 10টা, 11টা, 12টা, এই সময়ে এই 3-4 সময় কিন্তু বেশি ছিল, এঙ্গেজমেন্ট বেশি ছিল। তারপরে হচ্ছে যে রাত 1টার সময়,
হ্যাঁ, তারপরে হচ্ছে যে রাত 4টার সময়, ভোর 4টা, সকাল 7টার সময়, সকাল 9টার সময়, সকাল 11টার সময়, এই সময়গুলো এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করলে এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যাবে, যেটা এই টুলস দিয়ে দেখা সম্ভব, আর অন্য কোনো টুলস দিয়ে দেখা সম্ভব না। নিচে আপনারা কিছু পাবেন, কিছু প্রোফাইল পাবেন, তারপরে পাবেন হচ্ছে রিসেন্ট টুইটস। রিসেন্ট এই হ্যাশট্যাগ নিয়ে কে কে টুইট করছে, দেখেন 16 মিনিট আগে একজন টুইট করছে, তারপরে 1 ঘন্টা 41 মিনিট আগে টুইট করছে, 4 ঘন্টা আগে টুইট করছে। এই টুইটগুলো নিয়ে এঙ্গেজমেন্ট বেশি ছিল, ঠিক আছে। এই এঙ্গেজমেন্ট বেশি ছিল, এই টুইটগুলো আপনার সামনে নিয়ে আসছে। তারপরে এখানে রিলেটেড হ্যাশট্যাগের কিছু দিবে, কিন্তু সেগুলো হচ্ছে যে আপনারা দেখতে পারবেন না, কিছু দেখতে পারবেন অথবা আর বাকিগুলো দেখতে পারবেন না। যেমন দেখেন রিলেটেড হ্যাশট্যাগ ছিল এখানে কি কি রিলেটেড হ্যাশট্যাগ ছিল হচ্ছে রিলেটেড হ্যাশট্যাগ ছিল হচ্ছে ইমেল মার্কেটিং এর সাথে রিলেটেড হ্যাশট্যাগ ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ব্লগ, তারপরে সোশ্যাল মিডিয়া, কনভার্সন, ভ্যাকেশন। এই হ্যাশট্যাগুলো ছিল কি বলে রিলেটেড হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো এই 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 যেসব পোস্টের মধ্যে এই ইমেল মার্কেটিং হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে, ওই সব পোস্টের মধ্যে রিলেটেড হ্যাশট্যাগ হিসেবে এই হ্যাশট্যাগুলোও কিন্তু ইউজ করা হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা তাহলে একটা হ্যাশট্যাগের আইডিয়াও পেয়ে যাচ্ছেন, এখান থেকে হ্যাশট্যাগের আইডিয়া পেয়েছেন। তারপরে এখান থেকে যে ইমেল মার্কেটিং, ব্লগ, কনভার্সন, দেখছেন এই হ্যাশট্যাগের সাথে রিলেটেড কি কি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন আপনারা, সেটারও একটা এখান থেকে আইডিয়া পেয়েছেন। সোশ্যাল অ্যাডস, সোলো অ্যাডস, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ট্রাভেল, এন্টারপ্রেনার্স মার্কেটিং, এই হ্যাশট্যাগের এই যে এখান থেকে আপনারা একটা হ্যাশট্যাগের আইডিয়াও পেয়ে গেলেন, যে আপনাদের টুইটার মধ্যে হ্যাশট্যাগের সাথে এই হ্যাশট্যাগুলো ইউজ করলেও আপনারা এঙ্গেজমেন্ট বেশি পাবেন। দেখি এই হ্যাশট্যাগটার গ্রাফ দেখি, ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগটার গ্রাফ দেখেন, এই হ্যাশট্যাগটার গ্রাফ দেখছেন একেবারে আকাশচুম্বী, 200, বাপরে বাপ, 200 এটার হ্যাশট্যাগের পার আওয়ারে, এই আওয়ারে 200টা টুইট হয়েছে, এতটার সময় 198টা টুইট হয়েছে, তারপর 143টা টুইট হয়েছে, 130টা টুইট হয়েছে, 112টা, 99টা। এই গ্রাফ থেকে খুব সুন্দর করে আপনারা এখানে হ্যাশট্যাগের কিছু আইডিয়াও পেয়ে গেলেন, রিলেটেড হ্যাশট্যাগও পেয়ে গেলেন, এবং সিমিলার হ্যাশট্যাগও পেয়ে গেলেন। এখান থেকে এই পোস্টগুলো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে সময়গুলো যে দেখাচ্ছে যে এই সময় সবচেয়ে বেশি টুইট হয়েছে, হ্যাঁ হ্যাঁ তা হচ্ছে ভাই এই সবচেয়ে বেশি যে ট্রাফিক জেনারেট হয়েছে এটা দিয়ে বোঝা যায়। হ্যাঁ অবশ্যই এই সময়গুলো নেই, কিন্তু টুইট হইলে তো না ভাই, ওই টুইটগুলোতে রিঅ্যাক্ট করা লাগবে, ঢোকা লাগবে, তাহলে না ভাই ট্রাফিক জেনারেট হবে। সেটা তো আপনারা এই টুইটের এই হ্যাশট্যাগের কি রকম ট্রাফিক জেনারেট হয়েছে সেটা তো আপনারা এই যে এই টুলস থেকে দেখতে পাচ্ছেন, এই টুলস থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক জেনারেট হয়েছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, এই টুইটার কি রকম ট্রাফিক জেনারেট হয়েছে এটা দেখতে পারবো আমরা এখানে। যদি এই হ্যাশট্যাগটা দেই দেখি কি পাই। এই দেখেন ডিজিটাল মার্কেটিং, এই যে গেট রিপোর্টে ক্লিক করলে দেখেন কতগুলো এই হ্যাশট্যাগে কতগুলো টুইট হয়েছে, কিরকম ইমপ্রেশন পড়ছে, এটা মিটার দিছে লাস্ট 24 আওয়ার্সে এটা কিরকম হ্যাশট্যাগ ছিল। দেখেন এটা হট হ্যাশট্যাগ ছিল, এবং 275টা টুইট হয় পার আওয়ারে, 275টা টুইট হয়, এবং 3.4 মিলিয়ন এঙ্গেজমেন্ট হয়, ইমপ্রেশন পড়ে। এই 275টা টুইটে 3.4 মিলিয়ন ইমপ্রেশন পড়ছে, এবং প্রত্যেকটা টুইটে অ্যাভারেজে 17টা করে রিটুইট পড়ছে, এই টুলস থেকে। মানে কম্বাইন্ডলি এইখান থেকে আপনি এটা গ্রাফটা দেখতে পাচ্ছেন যে টুইটটা কীরকম পপুলার, টুইটটা লাস্ট 24 আওয়ার্সে কীরকম পপুলার হয়েছে সেটা দেখতে পারতেছেন, এবং এইখান থেকে এই টুলস ইউজ করে কম্বাইন্ডলি আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রাফটা কীরকম ছিল, কতগুলো টুইট পড়ছে, কতগুলো ইমপ্রেশন পড়ছে, কতগুলো রিটুইট পড়ছে, এটা কিন্তু এখান থেকে আপনি এই হ্যাশট্যাগটা অ্যানালাইজ করে এখান থেকে দেখতে পাচ্ছেন। তাহলে এই কয়েকটা টুলস যখন কম্বাইন্ডলি ইউজ করবেন তখন এখান থেকে আপনারা হ্যাশট্যাগের আইডিয়া পাবেন, হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগটা কীরকম পপুলার সেটা পাবেন, কতগুলো টুইট হয়, কতগুলো ইমপ্রেশন পড়ে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই তাহলে ডিসিশন মেক করতে পারতেছেন যে এই হ্যাশট্যাগটা ইউজ করা আমার জন্য গুড না ব্যাড। অবশ্যই গুড, কারণ এটা হচ্ছে মানে কোন হ্যাশট্যাগটা কোন সময় ব্যবহার করব সেটা। হ্যাঁ, কোন হ্যাশট্যাগটা কোন সময় ব্যবহার করব সেটা তো আমি এইখানে এই যে গ্রাফ থেকে বুঝতে পারতেছি যে কোন হ্যাশট্যাগটা কোন সময় ব্যবহার করা উচিত। আবার হচ্ছে যে এই টুলস থেকে দেখতে পাচ্তেছি যে কোন হ্যাশট্যাগটাতে কতগুলো টুইট হয়, কতগুলো ইমপ্রেশন পড়ে, কতগুলো রিটুইট হয়, এখান থেকে দেখতে পাচ্তেছি। তারপরে এই হ্যাশট্যাগটা রিলেটেড হ্যাশট্যাগগুলো নেই, যে দেখেন রিসেন্ট টুইটের মধ্যে রিলেটেড কি কি হ্যাশট্যাগ ইউজ করছে এই হ্যাশট্যাগগুলোর সাথে, সেই হ্যাশট্যাগগুলো আমি এখানে দেখতে পাচ্তেছি। ডিজিটাল মার্কেটিং সাথে মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এন্টারপ্রেনার,
তারপরে হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগুলো রিলেটেড হ্যাশট্যাগ হিসেবে ইউজ হয়েছে। তারপরে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, বিজনেস, ব্লগিং, ওয়ার্ডপ্রেস, এই হ্যাশট্যাগুলো রিলেটেড হ্যাশট্যাগ হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই টুলসগুলো থেকে কি পাইলাম আমরা? এই টুলসগুলো থেকে কিওয়ার্ডের আইডিয়া পাইলাম, হ্যাশট্যাগের আইডিয়া পাইলাম। হ্যাশট্যাগুলো অ্যানালাইজ করে কতগুলো হ্যাশট্যাগে, ওই হ্যাশট্যাগ কতগুলো পার আওয়ারে টুইট হয়, কতগুলো ইমপ্রেশন পরে, কতগুলো রিটুইট হয়, আবার কোন সময় টুইট বেশি হয়, কোন সময় এঙ্গেজমেন্ট বেশি হয়, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে হ্যাশট্যাগ অ্যানালাইসিসের জন্য এই টুলসগুলো ব্যবহার করে আপনারা হ্যাশট্যাগ জেনারেট থেকে শুরু করে ওই হ্যাশট্যাগের রিপোর্ট পর্যন্ত সবই বের করতে পারছেন, এবং ফ্রিতে, উইদাউট কস্ট, কোনো সাইন আপ টাইন আপ কোনো কিছুর প্রয়োজন নাই এই প্ল্যাটফর্মে। একটা টুলস, লাস্ট টুলস যেটা দিছি এর আগে যে টুলস, এই যে ট্রেন্ডস ম্যাপ, এই টুইটাতে, এই ইয়াটাতেই, প্ল্যাটফর্মটাতেই মনে হয় শুধুমাত্র সাইন ইনের প্রয়োজন আছে, আর কোনো প্ল্যাটফর্মে সাইন ইনের তেমন কোনো প্রয়োজন নেই। তো ওই প্ল্যাটফর্মটাতে হচ্ছে যে ট্রেন্ডস, ওই এরিয়ার মধ্যে কোনটা ট্রেন্ডস সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তো গেল। তাহলে hashtags.org, এই টুলসটা থেকে কি দেখতে পারলাম? এই টুলসটা থেকে দেখতে পারলাম যে কোন সময় এই টুলটা বেশি পপুলার থাকে, এবং যে রিড ট্যাগ থেকে দেখতে পারলাম যে ওই হ্যাশট্যাগটার কী রকম পপুলারিটি, হট হ্যাশট্যাগ না হচ্ছে লং লাইফ হ্যাশট্যাগ না হচ্ছে ওভার ইউজ হ্যাশট্যাগ, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং কতগুলো টুইট ইমপ্রেশন আর রিটুইট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে মোটামুটি এগুলো সব ট্যাগ। এখন সব থেকে যেটা ইম্পর্টেন্ট টুলস সেটা হচ্ছে এইটা, hashtagify.me, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টুলস প্ল্যাটফর্ম। hashtagify.me, এটার মধ্যে অনেক কিছু আপনারা পাবেন, যেমনটা পাবেন হচ্ছে যে এই যে ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে ট্রায়াল মেল চাইতে বলবে। এটা ট্রায়াল মেল না চাই, এখানে ক্রস বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন টুইটারের জন্য হ্যাশট্যাগ, টুইটারের সাজেশন, ইনস্টাগ্রাম আছে। এগুলো মনে হয় ইউজ করতে পারবেন না, এগুলো মনে হয় পেইড। এটা মনে হয় পেইড, একটু দেখি সাজেশন পাওয়া যায় কি না। এটা শুধুমাত্র এই যে সার্চ হ্যাশট্যাগস, টুইটার হ্যাশট্যাগস, এটা আপনারা ইউজ করতে পারবেন। বাকি টুলসগুলো হচ্ছে ফুল পেইড, আর এটা খুব ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম। কিভাবে ইফেক্টিভ প্ল্যাটফর্ম দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং লিখে এই যে সার্চে ক্লিক করব, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এটার পপুলারিটি আমাকে দেখাই দিছে। 100-এর মধ্যে এটার পপুলারিটি স্কোর হচ্ছে 73, 100-এর মধ্যে এটার পপুলারিটি স্কোর হচ্ছে 73। রিসেন্ট পপুলারিটি হচ্ছে 56। মান্থ ট্রেন্ড দেখাইছে, উইক ট্রেন্ড দেখাইছে। তারপরে এখানে আইডিয়াটা আসতেছে না কেন? হ্যাঁ, এই যে আসতেছে আইডিয়া। এই যে দেখেন রিলেটেড হ্যাশট্যাগস, যেই হ্যাশট্যাগুলো বোল্ড করা, যেটা বেশি ফোকাসিং, এই হ্যাশট্যাগের সাথে বেশি ইউজ হয়। ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগের সাথে এই যে বড় করে এই যে এখানে যে হ্যাশট্যাগ কটা দেখছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা হ্যাশট্যাগ সব থেকে বেশি ইউজ হয়। এখানে এই 9টা বা 10টা হ্যাশট্যাগ সব থেকে বেশি ইউজ হয় এই হ্যাশট্যাগে, ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগের রিলেটেড হ্যাশট্যাগ হিসেবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আপনারা একটা হ্যাশট্যাগের আইডিয়াও পেয়ে গেলেন এখান থেকে। তো এখান থেকে এগুলো সব মার্ক করতে হবে, এগুলো ডাউনলোড করার কোনো ওয়ে নাই। এখান থেকে এগুলো সব মার্ক করতে হবে, মার্ক করে দেন এটা আপনাকে একটা নোটপ্যাডের মধ্যে নিলেই, ওটা নোটপ্যাড বা গুগল ট্রান্সলেটরের মধ্যে নিলেই হচ্ছে যে এই হ্যাশট্যাগুলো আপনারা একটা একটা করে কপি করতে পারবেন। কিন্তু এখান থেকে একটা একটা করে কপি করা পসিবল নয়, এটা এখান থেকে পসিবল হয় না। এটা পেইড টুলস তো একটা একটা করে কপি করতে দেয় না। তো এইখান থেকে দেখি পপুলারিটি থেকে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, পপুলারিটিতে গেলে এখান থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে। এটা সিকোয়েন্স বাই করা যাবে না, এরকম করা যাবে না, সবই পেইড। শুধুমাত্র গ্রাফটা দেখতে পারবো আমরা, এই যে এরকম করে আমরা গ্রাফটা দেখতে পারবো। তো এটা দেখতে পারলাম এখান থেকে। দেখেন এই হ্যাশট্যাগটার, এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটার পপুলারিটি ট্রেন্ড দিছে, দেখছেন পপুলারিটি ট্রেন্ড দিছে যে এই হ্যাশট্যাগটা কিরকম ট্রেন্ডি, সব সময় 50-50-এর নিচে নামে না এই হ্যাশট্যাগটা। তারপরে কোন ল্যাঙ্গুয়েজে এই হ্যাশট্যাগটা বেশি ইউজ হয়? ইংলিশে বেশি ইউজ হয়,
আনরিকগনাইজ, তারপরে স্প্যানিশে বেশি ইউজ হয়, ফ্রেঞ্চে বেশি ইউজ হয়। তারপরে ডিজিটাল মার্কেটিং, স্পেলিং, ডিজিটাল মার্কেটিং, এই স্পেলিংয়ে বেশি ইউজ হয়। ডিজিটাল মার্কেটিং এরকম করে একবার ইউজ হয়, এরকম করে 45% ইউজ হয়, আর ডিজিটাল মার্কেটিং এরকম করে 3% ইউজ হয়। সব থেকে বেশি ইউজ হয় ডিজিটাল মার্কেট, ডিটা বড় হাতের হয়, এমটা বড় হাতের হয়, তারপরে ডিএম দুইটা ছোট হাতের, তারপরে ডিটা বড় হাতের, এমটা ছোট হাতের, এই তিনভাবেই এই হ্যাশট্যাগটা বেশি ইউজ হয়। তারপরে এখানে দেখাবে টপ কান্ট্রিজ, কোন কান্ট্রির মধ্যে হ্যাশট্যাগটা বেশি ইউজ হয়। হ্যাশট্যাগটা ইন্ডিয়ার মধ্যে ইউজ হয়, তারপরে হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে ইউজ হয়, আর ইউএস এর মধ্যে সব থেকে বেশি ইউজ হয়। কানাডার মধ্যে ইউজ হয় 6%, এটাতে নাই, এটাতে নাই। তারপরে যে ইউকে এর মধ্যে ইউজ হয়, জিবি হচ্ছে ইউকে, ঠিক আছে। তারপরে আর কোনো ডাটা পাওয়া যাচ্ছে, দেখি আর কি পাওয়া যাচ্ছে। লোড মোর, আরে খালি আপডেটই করতে হয় সবাই। টুইটার ওয়ালেতে ইনফরমেশন পাওয়ার কথা পাচ্ছি না কেন? টুইটার ওয়ালেতে ইনফরমেশন পাওয়ার কথা পাচ্ছি না কেন? সার্চ, ভাই এই যে উপরে টুইটার আছে, ইয়া করে দেন, সিলেক্ট করে দেন। না এটাতে সাজেশন আসবে, এটা পেইড। এই যে এখানে না ভাই আমারটা আসছে তো, ভালো দেখাইতেছে গ্রাফটা। টুইটার সাজেশন, এই যে এটা খুঁজতেছিলাম আমি, যে টুইটার টুইট ওয়ালস, মানে এই হ্যাশট্যাগে কি রকম কে কে টুইট করছে এবং তাদের টুইটের মধ্যে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, দেখুন এখান থেকে সব দেখতে পাচ্ছেন কে কে টুইট করছে, তাদের টুইটে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে। এই কয়টাই রেজাল্ট দেখতে পারবেন, আর বেশি রেজাল্ট দেখতে পারবেন না। ইনস্টাগ্রামের ক্ষেত্রে পাওয়া যাবে না, এটাতে পাওয়া যাচ্ছে, সেটাতে পাওয়া যাচ্ছে, একই তো, এটাতেও যা, হ্যাঁ ওই হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে টুইটারের ওখানে ক্লিক করে সার্চ দেন, দেখেন একটা নতুন গ্রাফ দেখাচ্ছে। কই ভাই, আমার তো আসতেছে না। ঠিক আছে ঠিক আছে, এরকম করে বলতেছেন, এই যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এরকম করে। ভাই আমি তো দিলাম, আমার কাছে আসলো। যাই হোক, যদি আসে তাহলে তো ভালো, যদি আরো নতুন রেজাল্ট পান, নতুন সাজেশন পান, তাহলে তো আরো ভালো। খালি উঠতেছেই লাস্ট 2 মাসের। আচ্ছা, তাহলে যদি রেজাল্ট পান, আপনি কি সাইন আপ করছেন? সাইন আপ করলে হয়তো বা পেতে পারেন। আবার করে নিছে না, এখন নিচে নামেন দেখি ভাইয়া। দেখি আপনার স্ক্রিন শেয়ার দেন, আপনার স্ক্রিন শেয়ার দেন, দেখি আপনার দেখা যাচ্ছে, সবারই দেখা যাচ্ছে কিনা ট্রাই করেন তো। হাফিজুল ভাই আপনার স্ক্রিন শেয়ার দেন, দেখি কি রকম রেজাল্ট আসতেছে আপনার। দেন স্ক্রিন শেয়ার দেন। এই যে ভাইয়া এটা তো আমাদেরও আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে গ্রাফ আমাদেরও আসছে। আচ্ছা দেখি আর কি আসছে, দেখি আপনার উপরে দেখি কিছু আসছে। উপরে কোথায় সিলেক্ট করছেন দেখি? এখানে দিছিলাম, দেওয়ার পর ওটা আসছিল। আচ্ছা নিচে যান দেখি। এই গ্রাফই তো আসছে আমাদের। আপনার তো সমান আসছিল না যে এরকম ভাইয়া? তো আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, আপনার তো কিওয়ার্ড আলাদা। আচ্ছা ঠিক আছে, আপনার কিওয়ার্ড আলাদা, আমার কিওয়ার্ড আলাদা না, একই তো আসবে না। আপনার হ্যাশট্যাগ আমার হ্যাশট্যাগ আলাদা, এই কারণে আপনার হ্যাশট্যাগে আলাদা রেজাল্ট আসবে, আমার হ্যাশট্যাগে আলাদা রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে না। রিসেন্টো পেইড, আরে ঘন্টা কতদিনের ফ্রি ট্রায়াল দেয়? 7 days ফ্রি ট্রায়াল, প্যাকেজিং কিনতে হবে তারপর ফ্রি ট্রায়াল দেবে। তো
প্যাকেজিং কে কেনে মোটামুটি হ্যাশট্যাগ রিসার্চের জন্য এগুলাই হচ্ছে টুলস। এই টুলসগুলো ইউজ করে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করে করে নিজেদের জন্য যেটা ইফেক্টিভ হয় নিজেদের জন্য। আর হ্যাশট্যাগিফাইয়ে ফাইন্ডে যেতে হবে, ফাইন্ডে গিয়ে হ্যাশট্যাগ দিতে হবে। ফাইন্ডে যাওয়ার পরে এরকম ট্রায়াল মেল যাবে, এটাকে যে এখানে ক্রস আছে ক্রস বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এইখানে আপনার হ্যাশট্যাগটা দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে সার্চে ক্লিক করতে হবে, ট্র্যাক না সার্চে ক্লিক করতে হবে, সার্চ ট্র্যাক না সার্চে ক্লিক করতে হবে, সার্চে ক্লিক করার পরে দেখেন নিচে এই যে স্ক্রিনশট দেখা যাচ্ছে, স্ক্রিনশটটা দেন ভাই। আচ্ছা সরি আচ্ছা এই যে এইখানে ফাইন্ডে যেতে হবে, হ্যাশট্যাগিফায়ার এই যে ফাইন্ড অন্য কোথাও পাবেন না, পপুলার মাই হ্যাশট্যাগ এগুলোতে পাবেন না। ফাইন্ডে যেতে হবে, ফাইন্ডে যাওয়ার পরে এই যে এরকম একটা পপ আপ ওপেন হবে, এটাকে এই যেখানে ক্রস বাটন আছে ক্রস এই ক্রস বাটন দিয়ে কেটে দিতে হবে, দিয়ে এইখানে আপনার হ্যাশট্যাগটা দিতে হবে, দিয়ে এই যে সার্চ ট্র্যাক না সার্চ এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সবাই, সার্চ বাটন। জি ভাইয়া। আচ্ছা হাফিজুল ইসলাম দেখতে পাচ্ছেন, এস এ শুভ ভাই দেখতে পাচ্ছেন, এস এ শুভ ভাই দেখতে পাচ্ছেন, জি ভাই দেখতে পাচ্ছি। এমডি আকাশ আছেন, এমডি আকাশ চুপচাপ, আকাশ ভাই আছেন, আকাশ ভাই আছেন, আকাশ ভাই, ফাইজুল ইসলাম ভাই আছেন, আকাশ ভাই আছেন, এমডি আকাশ ভাই আছেন, এই লোক যে কই যায়। জিএম মুন্না আপনার সাথে আজকে সারাদিনই কথা হইলো না। জিএম মুন্না কি খবর ভাইয়া? জিএম মুন্না নাই, এই পার্সনগুলো যে কই যায়। জিএম মুন্না ভাই আছেন? নাই। আশিক আল মাহবুব আছেন? জি ভাই আছি। আচ্ছা আহনাব শান্ত ভাই আছেন? আছি। আচ্ছা আশিক আকাশ ভাই নাই আর জিএম মুন্না ভাই নাই না? আচ্ছা তাহলে কি বললাম যে এইখানে ফাইন্ডের মধ্যে যেতে হবে, ফাইন্ডের মধ্যে গিয়ে আপনার হ্যাশট্যাগটা দিতে হবে, হ্যাশট্যাগটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই নিচে দেখেন আপনাদের এখানে পপুলারিটি দেখে, যে হ্যাশট্যাগটা বেশি পপুলার হবে সেই হ্যাশট্যাগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন। হ্যাশট্যাগ এটা হচ্ছে খুব মানে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা একটা রিট্যাগ একটা, তারপরে হচ্ছে allhashtag.com, এগুলো হচ্ছে খুব সুন্দর প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা হ্যাশট্যাগের আইডিয়া পাবেন, ওই হ্যাশট্যাগুলোর অ্যানালিটিক্স চেক করতে পারবেন, রিপোর্ট চেক করতে পারবেন ওই হ্যাশট্যাগুলো কীরকম পপুলার, কতগুলো টুইট হয়, কতগুলো ইমপ্রেশন পড়ে, কতগুলো রিটুইট হয়, হ্যাঁ তারপরে ওইটা নিয়ে কতটার সময় ওই হ্যাশট্যাগুলো পাবলিশ হয়, সব রিপোর্ট মানে একটা হ্যাশট্যাগের নাড়ি ভুড়ি যা আছে সবই বাইর করে দেয় এই টুলসগুলো দিয়ে আপনারা ফার্স্টে আপনাদের টপিক সেট, যদি আপনারা আপনাদের ফাইবার গিগের যদি মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে আপনার ফাইবার গিগ যেই নিশ রিলেটেড ওই নিশ রিলেটেড কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে রেখে দিবেন। এই আইডিয়া জেনারেট করে ওই হ্যাশট্যাগুলো রিসার্চ করে হলো ওই হ্যাশট্যাগুলো রেখে দেবেন। তখন যখন আপনারা যেই কিওয়ার্ডের যে গিগের মার্কেটিং করবেন তখন ওই হ্যাশট্যাগুলো নিয়ে হচ্ছে যে ঘুরায় ফিরায় হচ্ছে যে ইউজ করবেন। এইখানে যখন চেঞ্জ করে দেবেন প্রত্যেকবার একটা করে হ্যাশট্যাগ দেবেন, এখানে নতুন আইডিয়া পাবেন। ঠিক আছে, নতুন আইডিয়া যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হয়, আমি ইমেল মার্কেটিং দিছি, ইমেল মার্কেটিং দিয়ে চেক করতে পারেন, ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং সার্চ রে কি দিবি না নাকি? না আজকে লিমিট ইউ রিচ উইকলি নাম্বার অফ হ্যাশট্যাগ সার্চেস। ওরে খোদা, এক সপ্তাহের সার্চের লিমিট শেষ করে ফেলছি আমি। এটা মানে আইপি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, দেখি আইপিটা চেঞ্জ করি। তাও দিচ্ছে না, কি যন্ত্রণা।
যাই হোক, ফ্রিতে যা দিচ্ছে তাই নিতে হবে, এছাড়া তো কিছু করার নেই এখানে। সাইন আপ করেও তো দিবে না এখানে। ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রিতে গেলে তো 7 ডেজের ক্যাম্পেইন ধরায় দিচ্ছে। এখানে ফ্রি ট্রায়াল চালানোর কোনো ওয়ে আছে? ট্রাই করে দেখি, ক্যান্সেল এনি টাইম মানে দেখি কি করা যায়, পে করতে হবে কি? এখানে তো টুইটার নাই, এটা কি একটু অন্য জায়গায়? আরেকটা টুলস আছে, মনে করছি, ওটা ভুলে গেছি, ওটা মিস করে গেছি। পে করতে হবে, পেপু করতে হবে, পেপু।